পুরীর সমুদ্র সৈকত আবেগ উচ্ছ্বাস আর রোমান্টিকতার বালুতটে একের পর এক ঢেউ আছড়ে পড়ছে। পরন্ত বিকেলের অস্তগামী সূর্যের অন্তিম রশ্মি মেখে ঢেউগুলি যেন আরও মায়াবী হয়ে উঠেছে। ভ্রমণ পিপাসী বাঙালির কাছে এ যেন স্বর্গীয় অনুভূতি। এখানে ঢেউ 12 মাস, এখানে পর্যটকদের আসা যাওয়া 12 মাস, এখানে বসন্ত যেন 12 মাস। সমুদ্রের তরঙ্গ উচ্ছ্বাস বেগে প্রবাহিত মনোরম বাতাসের অনুকূলে বা প্রতিকূলে বালুতটে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা এখন আর কারো কাছে বিরল নয়। তবুও এখানে এসে সবাই যেন শৈশবকেই ফিরে পায়। বালি নিয়ে দুষ্টুমি আর খুনসুটি, বালি নিয়ে খেলা করা আর বালি নিয়ে অনেক কিছু বানানো। যখন সমুদ্রের ঢেউ সেগুলিকে ভেঙে দেয় তখন আক্ষেপ নয়, যেন আরও বেশি মজা লাগে। মজা লাগে বসে বসে সমুদ্রের ঢেউয়ের ভাঙা গড়া খেলা দেখতে। যখন জেলেদের নৌকাগুলি দূর সমুদ্রে একের পর এক মিলিয়ে যায় জীবন জীবিকার সন্ধানে, তখন আমার মন কিছুটা ভারী হয়ে যায় তাদের কথা ভেবেই। এমনই বিপরীত টানাপোড়েন এখানে। কেউ বিপুল টাকা খরচ করতে আসে সমুদ্রের আনন্দ কিনতে, আর সেই সমুদ্রেই দেহটাকে সম্বল করে ছোট্ট নৌকাকে মিলিয়ে দেয় অজানা ভবিষ্যতের দিকে টাকা উপার্জনের জন্য। উপার্জনের আশায় এরাও উটের দড়ি ধরে চক্কর খাচ্ছে সমুদ্র তটে। আবার কেউ ঘোড়াকে পুঁজি করে সমুদ্র তটে অবিরাম হেঁটে চলেছে। হেঁটে চলেছে চাওয়ালা, ঝালমুড়িওয়ালা, আরও কত সব। হেঁটে চলেছি আমরাও। সমুদ্রের ঢেউ আর ঢেউ, ঢেউয়ের কোনো শেষ নেই। আজকের ভিডিও এই পর্যন্ত। সঙ্গে থাকবেন। নমস্কার।